ওম ব্রাহ্মীং বংশবুধায় নমঃ। ওম হরি ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 24শে জুলাই 2024 বুধবার, 8ই শ্রাবণ, কৃষ্ণপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করছে। শতবিশা নক্ষত্র দিয়ে 6টা 14 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে। পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও দেখে এই ভিডিও দেখলে কাজে লাগবে আপনাদের বেশি। আর যারা রাশি ধরে দেখছেন অনেকদিন ধরে, কিছু মিলছে কিছু মিলছে না, তারা লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন, তাতে ফুটফুল রেজাল্ট পেলেও পেতে পারেন। এই ভিডিও থেকে আপনারা কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য এগোতে যাবেন না। যদি আপনি আপনার রাশিচক্র সম্পর্কে সমগ্র ধারণা অধিকারী হয়ে থাকেন, আপনার যে দশাগুলো চলছে সেই দশাগুলো ফুটফুল রেজাল্ট দিচ্ছে কি দিচ্ছে না সেটা জানলে তবে এই ভিডিও থেকে আপনি ফুটফুল রেজাল্ট পাবেন। কেন আপনার রাশিচক্রের যে দশাগুলো চলছে সেগুলো পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, তো পজিটিভ রেজাল্ট মিলবে। নেগেটিভ হলে নেগেটিভ রেজাল্টগুলো মিলবে। আর যদি নিউট্রাল থাকেন, নিউট্রাল থাকবে, কোনো রেজাল্টই মিলবে না। তাই সতর্কতার সঙ্গে এই ভিডিওটা আপনাদের ব্যবহার করতে হবে। চলুন সরাসরি আলোচনায় যাই। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 30 ডট, খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন অতিমিত্রতা দিয়ে, সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। একাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো দেখুন দ্বাদশে একটা তো কানেকশন তৈরি হয়ে গেছে। এছাড়া আপনার রাশিভাব চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, যাই হোক কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে সুখকর বলে মনে করছি। মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে। সকলের সঙ্গে মতপার্থক্য ভুলে মিলমিশ বজায় রেখে কাজকর্ম হাসিল করিয়ে নেওয়ার চিন্তা ভাবনা যদি করেন ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত আছেন, যোগা, প্রাণায়াম, দান ধ্যান করেন, আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অতিথি আজকের দিনে বাড়িতে আসতে পারে, খরচ খরচা বাড়ার সম্ভাবনা আছে, সেই দিকটা যেমন ঠিক আছে, আবার সেই আত্মীয় প্রয়োজনে আপনাকে আর্থিকভাবে লাভদায়ক জায়গা তৈরি করে দিয়ে যেতে পারে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন আজকের দিনে তাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো হবে। আয়ের নতুন উৎস আজকের দিনে আপনি পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন চাকরি বাকরির জন্য, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সেরা সময়। এগিয়ে যান। কাজের চাপ থাকলেও ইন্টারভিউ দিতে ভুলবেন না। ইন্টারভিউ তো দেওয়ার দরকার আছে এবং আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। বাড়ির জন্য কিছু কেনাকাটা করার জন্য খরচ খরচা হতে পারে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে চাপের মধ্য দিয়েও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য এবং ব্যবসা বাণিজ্য আকাশচুম্বী থাকবে। মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, আজকের দিনটা ভালো হবেই। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যয়ের পরিমাণ বাড়বে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। প্রেমে ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে। একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। একটা চাপা উত্তেজনা, ভয়, ভীতি আপনার মধ্যে কাজ করতে পারে। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন এবং ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্য ভালো। ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাওয়ার সম্ভাবনা আছে এবং ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। কিছু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ একটু দেখে চলুন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু দেখে চললে ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সতর্কতার দরকার প্রেম জীবনের ক্ষেত্রে। আর বাড়ির পরিবেশ খুব একটা ভালো নয়, একটু সতর্কতার দরকার। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ তা নয়, মোটের উপরে ভালো। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা আজকের দিনে 5 সংখ্যাটা ব্যবহার করুন। হালকা সবুজ রং, হলুদ রং ব্যবহার করতে পারেন। 36 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, বেশ ভালো। সাধক তারা দিয়ে এগোলে দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও ভালো হলো। তত বিষয় এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেটাও অনেকটা বেটার। মঙ্গল এবং বৃহস্পতির যে অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, মঙ্গলদেব ডিস্টার্ব করছে না, বৃহস্পতি আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। গুরুত্বপূর্ণ কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করবেন, আপনার ক্ষেত্রে ততটাই ভালো হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, আজকের দিনে ভালো হবে। কাজের মধ্যে চ্যালেঞ্জ থাকছে, কিন্তু সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন এবং আপনি ভালো ফল পাবেন। আপনার দুর্বল জায়গাটাকে কাউকে প্রকাশ করতে যাবেন না, মাথায় রাখবেন। আনন্দের মুহূর্ত থাকছে, স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকবে, তবে সতর্ক থাকবেন, আপনার অবহেলার কারণে কিন্তু সমস্যায় পড়তে পারেন। ওই যে বললাম, আপনার দুর্বল জায়গাটাকে আপনি কাউকে বলতে যাবেন না, কাউকে প্রকাশ করতে যাবেন না, তাহলেই বড় ধরনের সমস্যা হতে পারে। বড়দের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, আজকের দিনটা আপনার ক্ষেত্রে সেরা সময় হবে। গৃহস্থলী কোনো কেনাকাটার জন্য খরচ খরচা আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনটা মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। খুচরো ব্যবসায়ী যারা আছেন, যারা পাইকারি ব্যবসায়ী আছেন, তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। ইলেকট্রনিক গেজেটের ব্যবসা বাণিজ্য যারা করছেন তারা আরো ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবনে সুখের সঞ্চার থাকবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হবে না, ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, শত্রু কিন্তু ঘায়েল করতে পারে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি, এদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। ভাই বোনের সঙ্গে সংযত হয়ে ব্যবহার করতে হবে আজকের দিনে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যায় পড়তে পারেন আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আর যারা সামাজিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা লাভ ওঠাবার সুযোগ আপনার ক্ষেত্রে থাকছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো ফল পাবেন। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি কিছুটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। একটা চাপা উত্তেজনা কাজ করতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অশান্তি ভোগ করলেও হতে পারে, সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট আপনার হওয়ার সম্ভাবনা আছে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ কিছুটা থাকলেও থাকতে পারে। বিশেষ করে পরিষেবামূলক জায়গাতে চাকরি বাকরি প্রাপ্তির যে সুযোগ, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 এবং 3 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন, বা আপনারা সাদা রং ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, 31 ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন খেমতারা দিয়ে, সেদিক থেকে দেখতে গেলে ভালো হচ্ছে। পাওয়ার নেই যদিও, বা আপনার চতুর্থ ভাব, তৃতীয় ভাব পাওয়ার দিচ্ছে না অতটাও। তৃতীয় ভাব যদিও পাওয়ার দিচ্ছে, যদিও বা পাওয়ার পাচ্ছেন তৃতীয় ভাব। আর আপনার চন্দ্র এগোচ্ছে নবম ভাব দিয়ে, শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। উচ্চশিক্ষার জন্য বৃত্তি পেতে পারেন আজকের দিনে, বা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ থাকছে। চাকরি করছেন, উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে। আজকের দিনে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। দার্শনিক মনোভাবাপন্ন যদি হয়ে থাকেন, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। সমস্যা সামান্য আসবে, সেই সমস্যা থেকে উঠতে গিয়ে আজকের দিনে সাফল্যের মুখ দেখতে চলেছেন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে, মাথায় রেখে চলবেন। আর বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন, শত্রুকে চোখে চোখে রাখুন, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। রোমান্টিকতার দিন হতে চলেছে, পকেট খালিও যদিও বা হবে, রোমান্টিকতার দিন হতে চলেছে। যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন, আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকছে, তাতে আপনাদের ক্ষেত্রে মুখোজ্জ্বল হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনটায় অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে।
ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, আজকের দিনে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে প্রাপ্তিযোগ হতে পারে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, সতর্কতার কিছুটা দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে দেখাচ্ছে, কিন্তু ভ্রমণ ক্ষেত্রটা দেখাচ্ছে কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে। যদি একান্তই ভ্রমণ করতে হয়, সতর্কতার ভীষণ 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 দরকার আছে বন্ধু। আজকের দিনে আপনার চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে অর্থের ক্রাইসিস আপনাকে ভোগ করতে হতে পারে, বাড়ির পরিবেশের মধ্যে অশান্তি হতে পারে, শত্রু আপনাকে ঘিরে ধরতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আর দাম্পত্য জীবনটা খারাপ না, ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবনটা খারাপ না, মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। চাকরি বাকরি করছেন, এই সমস্ত ক্ষেত্রে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। আজকের দিনটায় সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি হবে, ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমেতে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ সতর্কতা কিছুটা দরকার আছে আপনাদের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে সাদা রং বা অ্যাশ কালার ব্যবহার করুন। শুক্র এবং রবির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। শুক্রদেব ডিস্টার্ব করবে না আজকের দিনে, রবিদেব আজকের দিনে ডিস্টার্ব করবে বলছে। আজকের দিনে চাপের মধ্যে ফেলতে পারে আজকের দিনে। যাই হোক, অর্থ সংক্রান্ত কিছু সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। চন্দ্র আজকের দিনে অষ্টম ভাব দিয়ে যাচ্ছে শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো আমি বলবো, দেখুন, পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষে আজকের দিনে যাবেন না, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। পিতার আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। রিসার্চ করার যারা আছেন, হায়ার স্টাডিজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। তবে নেতিবাচক চিন্তা ভাবনা আপনার মধ্যে আসতে পারে, সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবেন। জীবন সঙ্গীর সঙ্গে আপনার সমস্যার কথা শেয়ার করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজে বাধা বিপত্তি আপনার এসে গিয়ে সমস্যা সংকুলতার সৃষ্টি করতে পারে, বিশেষ করে অর্থ সংক্রান্ত ক্ষেত্র। প্রেমেতে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, একটু সতর্কতার দরকার। ঋণ যারা নেবার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ, কিন্তু সেই ঋণ শোধ করবেন কি করে আগে চিন্তা ভাবনা করে, প্ল্যানিং করে তারপরে কিন্তু আপনি এগোবার চেষ্টা করুন। আপনার বাড়িতে যদি সন্তান থাকে, ছোট ছোট কোনো শিশু থাকে, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। ব্যবসায়ী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনে নিরাপদে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট জিনিসপত্র বা গোপন কোনো তথ্য, সেগুলো যাতে ফাঁস না হয়ে যায়, সেইগুলোকে একটু দেখার চেষ্টা করবেন। সম্ভাবনা আছে মানে সেগুলো চুরি হয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তাই খেয়াল রাখতে হবে। ঘরোয়া কাজের ক্ষেত্রে মনোবল আজকের দিনে একটা অসহনীয় হতে পারে, মানসিক যন্ত্রণার মধ্যে যেতে হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। কারোর সঙ্গে অশ্লীল ব্যবহার করতে যাবেন না, তাতে আপনার মান সম্মান হ্রাস হয়ে যেতে পারে। বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, নাহলে বিপত্তির শেষ থাকবে না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ওই যে জিনিসটা প্রযোজ্য হতে যাচ্ছে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আর ভ্রমণেও যদি যান না, একটু নথিপত্র কোনো সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাতে বা র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। আজকের দিনে এইটা খুবই ইম্পর্টেন্ট জায়গা তৈরি হয়ে আছে। উচ্চশিক্ষার জন্য ভালো হতে যাচ্ছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলে কিছুটা লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। উচ্চশিক্ষার জন্য ভ্রমণও হতে পারে আপনাদের ক্ষেত্রে, কিন্তু সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। পুষা নক্ষত্রের বন্ধু, বিপদের মধ্যে দিয়ে যেতে হবে, টেনশন বজায় থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে টেনশন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণ টেনশনের মধ্যে দিয়ে যেতে হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সবসময় সতর্কতার সঙ্গে রাখার চেষ্টা করুন। অর্থ নাশ হতে পারে,
অবৈধ কার্যকলাপে যুক্ত হয়ে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। যারা লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো একটু দেখে লোন নেওয়ার চেষ্টা করুন। বিরোধিতা আপনার মধ্যে সব থেকে বেশি দেখা দিতে পারে, পাড়া প্রতিবেশীর থেকে বিরোধিতা আসতে পারে, সতর্কতার দরকার আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে। ইএনটির প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো যেমন সুযোগ সুবিধা আছে, পাটকার প্রাপ্তির যোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। যতই সমস্যা আসুক সেখান থেকে হয়তো উতরে যাবেন, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আপনার। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 এবং 6। আজকের দিনে আপনারা ইউজ করুন বার্ন্ট অরেঞ্জ কালারটা ব্যবহার করুন, ভালো হবে। এছাড়া আপনারা অ্যাশ কালার ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন। বুধ দেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে। সতর্কতার দরকার আছে। ব্যয়ের প্রবণতা বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শতবিষা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। একটা চাপা উত্তেজনা কোনো কাজের মধ্যে আটকে যাবে। ব্যবসা বাণিজ্য যারা করেন বিশেষ করে আজকের দিনে আটকে থাকা কাজকর্ম যেমন পাওনার ব্যাপার থাকছে, আবার কোনো কিছু ইম্পর্টেন্ট কাজ আটকে যাওয়ার সম্ভাবনা আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। সেইকে নিয়ে আপনারা একটু ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারেন। আবার কোথাও বেড়াতে যদি যান আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ডকে নিয়ে, তাহলে সেখানেতে গিয়ে আপনাদের মিলমিশন একটা বজায় থাকবে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। চাকরির জায়গাটা নাম কামাবার সুযোগ থাকছে। আর্থিক গেইন প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। কোনো জায়গায় ইনভেস্ট করতে যাচ্ছেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা চিন্তা করে, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন বলে আশা করছি। উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন। অর্থ উপার্জনের নতুন দিশা হয়তো আপনি পেতে যাচ্ছেন আজকের দিনে। বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি হবে। যারা খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু, যারা সিনে ওয়ার্ল্ড গ্রামার ওয়ার্ল্ডের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট আপনার প্রাপ্তির সুযোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং ভীষণভাবে সতর্কতা অবলম্বন করবেন, কারণ বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই তবেই কিন্তু আপনি ইনভেস্ট করতে যাবেন। আবারও রিপিট করলাম দুবার। শত্রুপক্ষরা আজকের দিনে অনায়াসে বাড়ির বাইরে মানে আপনার সাইড লাইনে চলে যাবে, তারা কিছু করতে পারবে না। শরীর স্বাস্থ্য যতই খারাপ জায়গা আপনার দেখবেন আস্তে আস্তে আপনার উন্নতির দিকে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। মোটের উপরে সিংহ রাশি বন্ধু আজকের দিনটা অনেকটা ভালোর দিকেই যাবে বলে আশা করছি। নক্ষত্র কি বলছে দেখা যাক। মঘা নক্ষত্রের বন্ধু অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ ভুল হয়ে যেতে পারে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে। বাড়ির পরিবেশ খুব একটা সুখদায়ক হবে না, সতর্কতার কিছুটা বেশি দরকার আছে। তবে প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য জীবন এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা চাকরি জীবনের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। চাকরির নতুন সুযোগ সুবিধা আসতে পারে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে কোনো যে সমস্ত বন্ধুরা অবিবাহিত তারা যোগাযোগ করতে পারেন, বিবাহের যোগাযোগ পাকাপাকি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনটা ভালো ফল পাবেন বলে আশা করছি। ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সাফল্য হাতের মুঠো থেকে যাতে না বেরিয়ে যায় সেদিকে সজাগ দৃষ্টি দিয়ে রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো ফল দিয়ে যাবে আজকের দিনটা। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষাও ভালো হবে। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে। আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, উচ্চশিক্ষার জন্য ভ্রমণ বা চাকরি সূত্রে ভ্রমণ দেখাচ্ছে। আজকের দিনে চাকরিতে নাম কামাবার সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে আপনার খরচ খরচা বৃদ্ধি হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে খরচ খরচা হতে পারে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 3 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে হলুদ কালার ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন। কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টারবেন্স দেবে। চন্দ্র আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে শতবিশা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে 6-7 একটা কানেকশন তৈরি হয়ে গেল। অষ্টমের কানেকশন তৈরি হচ্ছে, এদিকে একাদশ দ্বাদশ অনেকগুলো বাজে কানেকশন, ভালো কানেকশনও আছে। আজকের দিনে আপনি আশাবাদী হয়ে চলুন। আশা
করতে হবে, প্রত্যাশা করতে হবে, পজিটিভ থিঙ্কিং করতে হবে, আকাঙ্ক্ষার উপলব্ধি দরজা খুলে দিন, খুলে দিয়ে নিজেকে পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর্থিক সুবিধা লাভের সম্ভাবনা থাকবে, সেখান থেকে আর যতটা পারবেন ক্যাপচার করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আত্মীয় বন্ধুদের কাছ থেকে আজকের দিনে আঘাত আসতে পারে, অযাচিত আঘাত আসতে পারে, সতর্কতার দরকার আছে। নিজেকে কন্ট্রোল করুন, নিজের ভাষাকে নিয়ন্ত্রণ করুন, নিজের চরিত্রের উপরে কলঙ্কের দাগ যাতে না লাগে সেদিকটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা আসলেও আসতে পারে, সতর্কতার দরকার আছে আজকের দিনে। পারিবারিক ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করতেই পারেন, কিন্তু যেমনটা চলছে সেরকমটাই চলতে দিন। কেন নতুন কোনো ইমপ্লিমেন্ট, নতুন কোনো কিছু করে আপনি আজকের দিনে অনেকটাই ইমপ্রুভ করবেন, এই জায়গাটা থেকে দূরে থাকার চেষ্টা করুন। ষষ্ঠভাবে চন্দ্র আছে, শতবিশা নক্ষত্র দিয়ে চলতে থাকছে, অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে, তাই যেরকম চলছে চলতে দিন, তাতেই আপনি লাভবান হবেন। অতটা আপনার চেঞ্জ করার কিছু দরকার নেই, ব্যবসাতে চলতে দিন। কর্মক্ষেত্রে আপনার আজকের দিনটা সেরা দিন হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ভালো হতেই যাচ্ছে, ভালো হবেই। শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজকর্মগুলো করুন, আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়েছে, চাপা উত্তেজনা অর্থ সংক্রান্ত বিষয়ে থাকতে পারে, সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে চার্জ ড্রাইভিং করতে যাবেন না, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। সাহস আপনার বাড়বে, কিন্তু সেই সাহসের উপরে ভর করে উল্টো সিধা কাজ করতে যাবেন না, তাতে প্রবলেম হয়ে যেতে পারে, মাথায় রাখবেন, মাথায় রাখতে হবে। আজকের দিনটা মোটের উপরে দুর্দান্ত দিন হতে যাচ্ছে, মজা তো পেতেই যাচ্ছেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল পাবে, ভালো হবে, খারাপ না। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পারিবারিক শিক্ষার ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়েও ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, সাকসেসের জায়গাটায় কেউ কাটিয়ে দিতে পারে, সতর্কতার সরকার আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন এবং আপনার বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম জীবনের ক্ষেত্রে সামান্য একটু ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রুকে চোখে চোখে রাখুন, শত্রুতা বৃদ্ধি হতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা নয়, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার। চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বা কমিউনিকেশন সেক্টর আর পরিষেবামূলক জায়গা বা যেখানেতে আপনার ইন্ডাস্ট্রি, যেই বাড়িঘর তৈরি হয়, এই সমস্ত ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, চাকরি ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 5। আজকের দিনে আপনারা সবুজ কালার বা সাদা রং ব্যবহার করতে পারেন, হলুদ কালারটা বিশেষ করে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, সাধক তারা দিয়ে এগোচ্ছেন, তো সেদিক থেকে দেখতে গেলে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শতবিশা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কাজ শেষ করে আজকের দিনে খুশিতে ডগমগ হতে যাচ্ছেন। তবে জটিল পরিস্থিতির মুখোমুখি যে হবেন না সেটা বলা যায় না। ষষ্ঠ ভাব অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে আজকের দিনে, অষ্টম ভাবও অ্যাক্টিভ হয়ে গেছেন, তাই আপনাকে সতর্কতার সঙ্গে এগোতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে। খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মেজাজ গরম করতে যাবেন না, বন্ধু বান্ধবদের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে দুর্ব্যবহার কিন্তু আপনার ক্ষেত্রে হানিকারক হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রেখে চলবেন এগুলোকে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কাজে মন দিন, বেশি করে কাজে মন দিন। আপনার পিছনে সামনে ডাইনে বাঁয়ে শত্রুরা আপনাকে গিলে খাওয়ার চেষ্টা করবে, একটু খেয়াল রাখতে হবে। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, মেজাজ পরিবর্তন করতে যাবেন না, নিজের কাজটা হাসিল করার জন্য চেষ্টা করুন।
প্রয়োজন হলে বিজ্ঞ ব্যক্তিদের, যারা শোভানোধ্যায়ী আছে তাদের পরামর্শ গ্রহণ করুন, তাতে ভালো হবে। সন্তান যদি বাড়িতে থাকে তাদের সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটা ভালো হবে, সেদিক থেকে দেখতে গেলে ভালো হবে। শনিদেব আজকে কি বলছে, একটু চাপে পড়বে, যাই হোক। আর যারা যারা প্রেম, দীর্ঘদিনের প্রেম আছেন, পুরানো প্রেম, অনেক দিনের পুরানো প্রেমের ক্ষেত্রে তো সামান্য একটু ব্যাঘাত সৃষ্টি হলে হতে পারে, কিন্তু পুরানো অনেক দিনের প্রেম আছে তাদের ক্ষেত্রে আজকের দিনে বিবাহ সংক্রান্ত কথাবার্তার দিকে এগোতে পারেন। সেটা খুব যে খারাপ হবে আমার মনে হয় না, তবে একটু ব্যাঘাত আছে, তো সমস্যা আছে, একটু সতর্কতা অবলম্বন করে বলতে পারেন। অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়িয়ে যেতে যাওয়ার চেষ্টা করুন প্রেম জীবনের ক্ষেত্রে। দুবার রিপিট করলাম আপনাদের ক্ষেত্রে, নিশ্চয়ই কারণ আছে। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি, কিন্তু র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। অষ্টম ভাব ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। রোগাক্রান্ত যদি হয়ে থাকেন আর রোগ নিয়েই আপনি ড্রাইভিং করছেন, এটা কিন্তু ঠিক হবে না আজকের দিনে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে সুখের বাতাবরণ থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আনন্দের জোয়ারে ভাসবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল পাবে বলে আশা করছি আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে পারেন। আর প্রেম জীবনে আজকের দিনে কি যেন বলে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অসম্ভব একটা যাতনার মধ্যে দিয়ে যেতে হতে পারে। রোগ নাড়া নিয়ে ভুগলে একটু সতর্কতার দরকার আছে। আজকের দিনে আপনাদের অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং সতর্ক থাকুন। আপনার লাভের গ্রুপ পিঁপড়ে খেতে পারে। আবার ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যে সমস্ত বন্ধুরা বিবাহ সংক্রান্ত কথাবার্তা পাকাপাকির দিকে গেছেন, তাদের কেটে যাতে না যায় সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব, মাথায় রাখবেন। ফাটকায় প্রাপ্তির যোগ দেখাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, এটা আপনাদের বিজনেস ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। শরীর স্বাস্থ্য ভীষণভাবে ড্যামেজ করে দিতে পারে। অপরদিকে আপনাদের হচ্ছে গিয়ে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে আজকের দিনে, খেয়াল রাখার দরকার আছে। ব্যয়ের প্রবণতাটা অনেকটা বাড়তে পারে, অর্থ সংক্রান্ত সমস্যার মধ্যে পড়তে পারেন আজকের দিনে, তাই খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। ভ্রমণ হতে পারে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা রিসার্চ স্কলার আছেন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বেনিফিট প্রাপ্তির সুযোগ আছে। আদারওয়াইজ কিন্তু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। ফাটকার প্রাপ্তির যোগ থাকলো, বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, নাহলে বড় ধরনের বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে ভাই, মাথায় রাখবেন, অতিরিক্ত সতর্কতার দরকার আছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা হালকা সবুজ রং ব্যবহার করুন, ভালো হতে যাচ্ছে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি অতি মৃত্যু তারা দিয়ে ভালো হলো। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শতবিষা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে আপনার মানসিকভাবে দৃঢ়তার দরকার আছে, তাই যোগা প্রাণায়ামটা করতে হবে। পরিবেশের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে, নিশ্চিতভাবেই শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা আপনার ক্ষেত্রে খুব ভালো হতে যাচ্ছে, সৌন্দর্যের মধ্যে দিয়ে যাবে, প্রেম জীবনটা ভালো হতে যাচ্ছে। হৃদয়ের ভালোবাসাটাকে উজাড় করে দিতে যাচ্ছেন, ভালো হবে। শিল্প সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে, ভালো হতে যাচ্ছে। চাকরি জীবনের ক্ষেত্রে কিন্তু প্রতিকূলতার সৃষ্টি হতে পারে আজকের দিনে, আশঙ্কার সৃষ্টি আছে আজকের দিনে, তাই একটু খেয়াল রাখতেই হবে আপনাকে। আশঙ্কাজনক ব্যবস্থাপনা তৈরি হতে পারে, আপনার বিরুদ্ধে কনস্পিরেসি তৈরি হয়ে যেতে পারে, তাই একটু খেয়াল রাখতে। অজানা ভয় কিন্তু আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। তবে মানসিক দৃঢ়তার দরকার আছে আজকের দিনে। মানসিক দৃঢ়তাটা যতক্ষণ না আনতে পারবেন ততক্ষণ আপনার ওই ভয় ব্যাপারটা থেকে যাবে, আর তার ফলে আপনি ভয়ের জন্য
ভীতির জন্য আপনি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ভুলভাল কাজ করে আজকের দিনে বড় ধরনের সমস্যায় পড়ে ফেলতে পারেন। কারো কোনো ব্যক্তি যাকে আপনি চেনেন না তার পরামর্শে আপনি কোনো কাজ করতে যাবেন না আজকের দিনে, তাহলে প্রবলেম হতে পারে। বিশেষ করে অর্থ বিনিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনি তার কথা পরামর্শ শুনে চলেন, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা সর্বাধিক হতে যাচ্ছে। সম্পত্তি নিয়ে কোনো বিরোধ আজকের দিনে বাধার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনে। এই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। কেন দেখুন, সবসময় নিজেকে আত্মসমর্পণ করে দিলে কারোর কাছে সেটা তো ঠিক নয়। নিজের অস্তিত্ব বাঁচাবার একটা ব্যাপার থাকে, তো অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখার জন্য বুদ্ধি দিয়ে কাজ করুন, তাতেই ভালো হবে। ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব, ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে। তাই সার্বিক দিক থেকে আমি বলবো একটু সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলতে হবে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা কিন্তু একটু চাপ থাকবে আজকের দিনে, সমস্যা সংকুলতার মধ্যেই যেতে হবে আজকের দিনে। সহকর্মীদের সঙ্গে আজকের দিনে হয়তো দেখুন এই রকম পরিস্থিতিতে না সহকর্মীদের একটু টিপস দিন। দুপুরবেলা একটু ইয়ে করছেন, একটু টিপস দিতে যাচ্ছেন তাও সবাইকে নিয়ে একটু যা দেখছেন যারা আপনার পিছনে লাগছে তাদেরকে নিয়ে একটুখানি রেস্টুরেন্টে যান বা কোনো জায়গায় খাওয়া দাওয়া করুন একটু, তাদের সঙ্গে একটু আনন্দ উৎসব করুন। এই জায়গাটা একটু যদি করতে পারেন আপনারা দেখবেন যারা শত্রুতা করতে চাইছে তারা আস্তে আস্তে সাইড লাইনে চলে যাবে। আদারওয়াইজ একটু চাপ আছে কাজের জায়গাটা, দেখুন সমস্যা সংকুলতা এই জায়গাটা আছে, কি প্রতিকূল পরিবেশ। কিন্তু আপনি যদি কাজটা সঠিকভাবে করতে পারেন, বুদ্ধি দিয়ে কাজ করেন, বুদ্ধির জায়গাটা কিন্তু আজকের দিনে আপনার প্রকট করতে হবে, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। বস প্রশংসা করবে কাজের এবং আপনি কাজ হাসিল করে নাম কামিয়ে নিতে পারবেন। বুঝেছেন ব্যাপারটা? চাকরির জায়গাটা কিন্তু আপনাকে একটু প্ল্যান মাফিক চলতে হবে আজকের দিনে। প্রতিকূল পরিবেশ থাকবে আজকের দিনে, এটা তাড়াহুড়ো করে কোনো নতুন কাজ শুরু করতে যাবেন না, পুরোনো কাজ শেষ করুন, নাহলে সময় নষ্ট হবে এবং কোনো কাজটাই কমপ্লিট করে উঠতে পারবেন না। পিতা মাতা বয়স্ক ব্যক্তিদের যদি পরামর্শ নেন বেশ ভালো হবে আজকের দিনটা। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সুখকর জায়গা থাকবে আজকের দিনে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ হবে না, মোটের উপরে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা প্রেমিক প্রেমিকা আছেন আজকের দিনে বিবাহের সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন দুজনে মিলে আলাপ আলোচনা করে, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। পিতার শারীরিক স্বাস্থ্য খারাপ যেতে পারে। উচ্চশিক্ষা যারা গ্রহণ করছে তাদেরকে বলবো একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করুন, নিজের উপরে ধ্যান দেওয়ার চেষ্টা করুন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, পাইটাকে নিয়ন্ত্রণ করুন বন্ধু আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো, সাফল্য পেতে যাচ্ছেন নিজের চেষ্টায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা ভালো যেমন হচ্ছে, প্রেম জীবনের ক্ষেত্রেও খারাপ নয়, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। ষষ্ঠ, দ্বাদশ এবং অষ্টম ভাব একত্রিত হয়ে আছে, তাই একটু সতর্কতার মধ্যে দিয়ে সব দিকটা চোখ কান খোলা রেখে এগোতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ খুব একটা ভালো যাচ্ছে না আজকের দিনে। আপনাদের ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। আর চাকরির জায়গাটা কনস্পারেসি লেভেল বাড়ার সম্ভাবনা আছে, খেয়াল রেখে চলবেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, শত্রু হানা দিতে পারে আজকের দিনে। তবে প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভ। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ভালো হবে, ইনভেস্টমেন্ট কিছু দেখাচ্ছে, সেক্ষেত্রে লাভও উঠাতে পারবেন। পুরানো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়া এবং প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সেই জায়গাটাও দেখাচ্ছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 5। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হলুদ রংটা ব্যবহার করলে ভালো হবে, বা হালকা সবুজ রং, কচি কলা পাতা রং ভালো হবে। 36 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত বেশি ডট, হিউজ ডট আজকের দিনে আপনি নিয়ে এগোচ্ছেন। আর ঘটনাক্রমে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, অত্যন্ত শুভ। সম্পদ তারা ভালো ফল দিয়ে থাকে, একটু সৌভাগ্যের যোগ থাকে আর কি। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শতবিশা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে 3, 4-এর একটা কানেকশন, 5-এর কানেকশন হয়ে গেল, 9, 10-এর এবং আপনার দ্বাদশ ভাব ওখানে দেখতে পাচ্ছি। যাই হোক, ঘটনাক্রমে আপনার উদার মনোভাব আজকের দিনে আপনার আশীর্বাদ তুল্য হয়ে যেতে পারে। তবে আপনার এই উদার মনোভাবের মানে বিশ্বাসে আঘাত আনতে পারে কেউ,
লোভ এবং লোভের আসক্তিতে, অহংবোধে, হিংসাতে আপনাকে অ্যাটাক করতে পারে, তাই খেয়াল রাখতে হবে। এটা অতিরিক্ত অর্থ যা কিছু আছে সেগুলোকে একটু সঞ্চয় করে সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা ছিল, সেই পারিবারিক বন্ধন আজকের দিনে দৃঢ়তার দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না। আর ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে হলো অসম্ভব সুন্দর একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। কাউকে প্রতিশ্রুতি শুধু দিতে যাবেন না, নিজের কাজটা সঠিকভাবে সঠিক সময় করুন। চাকরি আপনার ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। এবার আসি চাকরির জায়গাটা। চাকরির জায়গাটা কিছুটা চাপ থাকছে বটে, কিন্তু এই চাকরি জীবনের ক্ষেত্রে যদি আপনি আপনার বুদ্ধিটাকে প্রয়োগ করেন ঠিক মতো ভাবে, পঞ্চম ভাবে অধিপতি ষষ্ঠ ভাবে বসে দশম ভাবকে দেখছে, ওদিকে আবার রাহু নক্ষত্র দিয়ে যাচ্ছে, রাহু দেখছে আপনার দশম ভাবকে। তো সেই ক্ষেত্রে বলবো একটু চাপা উত্তেজনা তৈরি হবে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পথ পেয়ে যাবেন আপনি, সেই জায়গাটা দেখাচ্ছে। আর দশম ভাবের অধিপতি গ্রহ এখন বুধদেব নবমে মানে দশমের দ্বাদশস্থ হয়ে বসে গেছে বুধদেব ওখানেতে। বুধ চলছে এখন নক্ষত্র, বুধ কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে। যদিও কেতু তার মানে আপনার এখানে বসে আছে, কেতু আজকের দিনে ফিউজ হয়ে গেছে। তো সেই জন্য বলছি একটু চাপ থাকবে, সমস্যা থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে নতুন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকবে, এটাও ভালো, এটার দিকটাও ভালো যাচ্ছে। আজকের দিনে অ্যামুজমেন্ট করুন, একটু বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত হন, ভালো ফল পাবেন বলে আজকের দিনটা মনে হচ্ছে। তবে যতই সমস্যা থাকুক বন্ধু, আজকের দিনটা আপনার ক্ষেত্রে সেরা সময়ের মধ্যে একটা হওয়ার সম্ভাবনা থাকছে। পারিবারিক ভুল বোঝাবুঝিও চলে যাবে, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি। একটু অ্যাক্টিভ হয়ে আছে বটে, কিন্তু খারাপ হবে না। আর যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, খারাপ না। ষষ্ঠ, পঞ্চম, সপ্তম এবং আপনার এখানে একাদশ ভাবে একটা কানেকশন, পাটকা প্রাপ্তির জায়গাটা সামান্য হলেও হতে পারে আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভাই সতর্কতার দরকার আছে, ভীষণ সতর্ক থাকুন আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলবো আজকের দিনটায়। তবে বাড়ির পরিবেশ ভালো হবে, প্রেম জীবনের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠতে যাবেন, সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো অত্যন্ত শুভ ফল পেতেই যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে, চাকরি জীবনে চাপ থাকবে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে, সমস্যার সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রাখতে হবে। শত্রু আজকের দিনে চাপের মধ্যে ফেলার জন্য চেষ্টা করবে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, সতর্কতা কিছুটা দরকার আছে। তবে প্রেম জীবন, দাম্পত্য জীবন, ব্যবসা জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, বাড়ির পরিবেশ ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 এবং 9 সংখ্যাটাও ব্যবহার করুন। আজকের দিনে আপনি ব্ল্যাক কালার ব্যবহার করুন, সাদা অ্যাশ কালারও ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, কিন্তু বিপদ তারা দিয়ে এগোচ্ছেন। স্বভাবতই একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। শনিচন্দ্রের যোগ থাকছে আজকের দিনে আপনার দ্বিতীয় ভাবের মধ্যে, এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। চতুর্থ, সপ্তম, নবম, একাদশের কানেকশন তো হয়েই আছে দ্বিতীয় ভাবের সঙ্গে, আর ওদিকে আপনার রাশি বা লগ্ন ভাবের কানেকশন সপ্তম ভাবের সঙ্গে তৈরি হয়ে গেল। যাই হোক, সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করতে হবে, স্বাস্থ্য ভালো থাকবে এটা চেষ্টা করতে হবে। কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে হলো স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য যোগা প্রাণায়ামটা করতেই হবে। আজকের দিনে কিছুটা ধৈর্য ধরে আপনাকে সবকিছু কাজ এগোতে হবে। আর মানসিক টেনশনের কারণে গ্যাস, অম্বল, বুক জ্বালা, কোষ্ঠকাঠিন্যের রোগ থাকলে, পাইলস, ফিস্টুলা থাকলে সমস্যায় পড়তে পারেন আজকের দিনে, এটা একটু খেয়াল রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ। তবে বিদেশে অবস্থান করছেন, খুব একটা ভালো বুঝছি না, একটু চাপের মধ্যে পড়বেন। আর বিদেশে যদি আপনি ভ্রমণ করতে যাচ্ছেন, সতর্কতার দরকার আছে আজকের দিনে।
মাথায় রেখে চলবেন। সামাজিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে বিশেষভাবে নিরাপত্তার দিকে, আপনার নিজের নিরাপত্তার দিকে ভীষণ 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 সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বা সামাজিক কাজকর্ম করেন, নাম কামাবার যেমন সুযোগ থাকছে তেমনি ভাবে কোনো আঘাত আসতে পারে আজকের দিনে। অনলাইন শপিং করছেন তো লেনদেনের ক্ষেত্রে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে আপনাদের আবারও বলছি একটু ব্যাঘাত সৃষ্টি হতে পারে, সামান্য হলেও ব্যাঘাত সৃষ্টি করতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সামান্য হলেও ব্যাঘাত সৃষ্টি হতে পারে, যদিও বা পঞ্চম ভাবের সঙ্গে এবং দশম ভাবের সঙ্গে সপ্তম ভাবে একটা স্ট্রেংথ হয়ে একদম ভালো স্ট্রেংথ যুক্ত হয়ে আছে। সেক্ষেত্রে বলবো একটু যদি অ্যাডজাস্টমেন্ট করেন তাহলে আমি বলবো প্রেম জীবনের ক্ষেত্রে, দাম্পত্য প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আর এমনিতে প্রেম জীবনের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে। চাকরির জীবনটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে, ভালো ফল পাবেন, আর আশাতীত সাফল্য পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন, যারা সোশ্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ কাজকর্ম করেন বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। ভালো হতে যাচ্ছে, খারাপ না, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যা কানেকশন আছে ভালোই ফল পাবেন। এদিকে যেটা দেখা যায় যে ষষ্ঠ ভাবটা একটু প্রবলেম, আপনার স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখুন। আর কারোর উস্কানিতে আপনার সংসারে অশান্তি করতে যাবেন না, এই জায়গাটা থাকবে। গ্যাস অম্বল, বুক জ্বালা এগুলো চাপে ফেলবেন। তাদেরভাবে একটুখানি অ্যাক্টিভ হয়ে গেছে ওদিকে। আচ্ছা, উচ্চশিক্ষার ক্ষেত্রটা দেখা যায় উচ্চশিক্ষায় চাপ থাকছে, সমস্যা থাকবে একটু। আর প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে, অসম্ভব বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। আর শ্বশুরবাড়ি থেকে আঘাত আসতে পারে, সতর্কতার দরকার আছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকুন, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। ব্যয় পরিমাণ বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতেই যাচ্ছে, প্রবল থেকে প্রবলতর হবে। তবে চাকরি জীবনটা ভালো, প্রেম জীবনের ক্ষেত্রেও খারাপ না, মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ ভালো থাকছে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে, মাথায় রেখে চলবেন আজকের দিনটা। তবে ভ্রমণের ক্ষেত্রেও একটু সতর্কতার সঙ্গে এগোলে কিছুটা বেটার ফল পাবেন। বিদেশে অবস্থান করছেন, সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। চাকরি জীবনটা ভালো হতে যাচ্ছে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো নয়, অর্থ নাশ হতে পারে, শত্রু ঘায়ল করতে পারে, খেয়াল রাখতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। ফাটকায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো ফল পাবেন কিছুটা, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হয়ে আছে, তাই খেয়াল রাখতে হবে। লং টার্মে ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে সুখকর হবে এবং ভালো ফল পাবেন ভবিষ্যতে গিয়ে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। ভ্রমণ ভালো ফল দিয়ে যেতে পারে, কিন্তু সতর্কতার দরকার আছে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতার দরকার আছে। বিদেশে অবস্থান করছেন, সতর্ক থাকুন ভাই। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাপা উত্তেজনা কাজ করতে পারে। আবার অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে, এটা আপনাকে বিপদে ফেলতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে লাইট ব্লু কালার ব্যবহার করুন, ভালো হবে। সব শনিচন্দ্রের অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকতে 25 ডট নিয়ে এগোচ্ছেন। শনিদেব আজকের দিনকে বিপদ তারা দিয়ে আপনি যাচ্ছেন, কিন্তু খুব একটা ভালো নয়। বিপদ তারা দিয়ে গেলে একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হয়। চন্দ্র আজকের দিনে শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে বলবো দেখুন তৃতীয়, তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, দশম, আজকের দিনে আপনার আশাবাদী হওয়া উচিত। আশা নিয়ে আপনাকে এগোতে হবে, আশা নিতে হবে। প্রত্যাশা, আত্মবিশ্বাসী হয়ে প্রত্যাশা অনুযায়ী যদি কাজকর্ম করেন, আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে, আপনার সামনে দরজা খুলে যেতে পারে। আপনার প্রতিভার প্রকাশ এবং বিকাশ করার দরকার আছে, সেটা যদি করে উঠতে পারেন ভালো ফল পাবেন বলে আশা করছি। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে বাড়ির লোকজনের সঙ্গে আলাপ আলোচনা সারার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে।
আরেকটি জিনিস মাথায় রাখবেন, সন্দেহজনক কোনো আর্থিক লেনদেনে জড়ানো ঠিক হবে না। বিতর্কের মধ্যে জড়িয়ে যেতে পারেন, প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন, তাই সতর্কতার কিছুটা দরকার আছে, মাথায় রেখে চলবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছেন, কেউ নিরুৎসাহ করবে না। আর আপনার প্রেমের ব্যাপারটা বাড়িতে প্রকাশ করতে পারেন, তাতে মিলমিশ হয়ে যেতে পারে এবং গ্র্যান্ড হয়ে যেতে পারে, সেটা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছেন। দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনে একটু ব্যাঘাতের মধ্যে দিয়ে ভালো হবে, খুব বেশি প্রমিসিং নয়। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব বেশি প্রমিসিং নয়। শনিদেব এবং মঙ্গলদেবের একটা চাপ থাকছে, শনিদেবের বিশেষ করে চাপটা বেশি পড়বে আপনার উপরে, তাই একটু সতর্কতার দরকার আছে। একটু চিন্তা ভাবনা করে সবকিছু খোলামেলা আলোচনা করে আপনাকে এগোতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে, নাহলেই বিপত্তি হতে পারে, লাভের উৎসটা হারিয়ে যেতে পারে, মাথায় রাখবেন, এই জায়গাটা খেয়াল রাখবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, সাকসেস পাবেন। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত বিক্রয় বার্তা করে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকছে, সতর্কতার দরকার আছে আজকের দিনে। আর্থিক যে কোনো লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ করে অর্থ বিনিয়োগ করে বা অর্থ ব্যয় করে সমস্যার মধ্যেও পড়তে পারেন, সতর্কতার দরকার। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে মনে হয় না, একটু সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো। আর অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন আজকের দিনে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবৈধ কোনো কাজকর্ম করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে মেরুন কালার ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 30 ডট খারাপ না, মোটের উপরে ভালো। আর দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শতবিশা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা চাপে পড়ে গেলেন। অনর্থক কোনো ব্যয় হয়ে যেতে পারে, অনর্থক সময় নষ্ট হয়ে যেতে পারে। যোগা প্রাণায়াম করুন, ধ্যান করুন, তাতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মাথায় রাখবেন। আজকের দিনে সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার জন্য চেষ্টা করুন, তাতে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা হার্টের রোগী আছেন তাদের ক্ষেত্রে বলবো সতর্কতা ভীষণ 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 দরকার। যদি বিদেশে কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইছেন সেক্ষেত্রে করতে পারেন, লাভ ওঠানোর সুযোগ থাকবে। পরবর্তীকালে কোনো বিনিয়োগ করে রেখেছেন আগে, সেই বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকছে। পরে সৌন্দর্যের জন্য কিছু খরচ খরচা আপনার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে নতুন কোনো সংযোগ সৃষ্টি হলেও সেটা ব্যাঘাতের মধ্যে দিয়ে হতে যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রেখে চলবেন। আপনার গোপনীয় কোনো কথাবার্তা প্রেম জীবনের ক্ষেত্রে প্রকাশ করতে যাবেন না, সেটা হবে আপনার ক্ষেত্রে বড় ধরনের বুমেরাং, আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার ভীষণ ভীষণ দরকার আছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হওয়ার সম্ভাবনা আছে। পুরানো কোনো স্মৃতি আজকের দিনে এসে গিয়ে ভিড় করবে এবং অপ্রীতিকর কোনো পরিস্থিতির মধ্যে যাতে না পড়েন, মানসিক চাপের মধ্যে যাতে না পড়েন, সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে বলবো আজকের দিনে। বাড়ির পরিবেশ তো আপনাকে সাপোর্ট করবে, কিন্তু তবুও বলবো দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে, মাথায় রাখতে হবে। পরিবারের লোকজনকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে চাকরির জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন, খেয়াল করে চলুন। সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখুন, ভালো ফল পাবেন বলে আশা করছি। যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজকর্ম দেন, তাদের ক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকবেই আজকের দিনে, ভালো হবে। চাকরি জীবনটা ভালো হবে, অতটা ডিস্টারবেন্স নেই। মঙ্গলদেব যদি খুব বাজে থাকে তাহলেই একমাত্র ডিস্টারবেন্স হবে, আদারওয়াইজ ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাব একটা অ্যাক্টিভেশন তৈরি হয়ে আছে।
তো একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যাবে, একটু পুরানো স্মৃতি আসতে পারে আর কি, বের করতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে আজকে দিনে সাকসেস হবে, তাতে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য আজকের দিনে। বাড়ি পরিবেশ ভালো, অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, লাভের গ্রুপ পিঁপড়ে খেতে পারে, সতর্কতার দরকার আছে। শত্রুকে চোখে চোখে রাখুন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, একটু সতর্কতার দরকার আছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখুন। প্রেম জীবনের ক্ষেত্রে একটু হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। তবে বাড়ির পরিবেশ ভালো, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। চাকরি জীবনটা ভালো, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেও। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রুকে চোখে চোখে রাখুন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা প্রমিসিং নয়, একটু সতর্কতা অবলম্বন করে চলতে অনুরোধ করব। আজকের দিনে ভ্রমণ সতর্কতার সঙ্গে করতে হবে, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। চাকরি জীবন ভালো, বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে। যারা ফাটকায় নিবেশ করেন তাদের সতর্কতার সঙ্গে নিবেশ করলে কিছুটা প্রাপ্তিযোগ হলেও হতে পারে আজকের দিনে। নিজের চেষ্টায় সাফল্য পাবেন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাহলেই আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়ে যাবে আজকের দিনের জন্য। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।